সূরা বাকারা আয়াত নম্বর 177, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 11টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? 11টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আগের আয়াতগুলোতে 5টি পেয়েছি, আর এখানে 11টি থেকে আবার 3টি আছে যেগুলো আগের আয়াতগুলোতে চলে গেছে, রিপিট হয়েছে। গুরুত্বের কারণে সেগুলোকে আল্লাহ তাআলা এখানে আবার উল্লেখ করেছেন। অতএব সেই 3টি বাদ দিলে আর থাকে কয়টি? 8টি। আর আগের 5 আর 8 মিলায় কয়টা হয়? 13টি। আর এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের যেই 11টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, রিপিটগুলো বাদ দিলে 8টি বৈশিষ্ট্য, সেগুলোর কথা আসুন জেনে নেই। আগে 5টা গেছে, এখন 6 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে না হবে না? একজন ঈমানদার আল্লাহর প্রতি বিশ্বাস আনা বলতে যা বুঝায়, ঈমান বিল্লাহর দাবি যা, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তার আগে কেউ নেই, তার পরে কেউ নেই, তিনি সবকিছু করতে সক্ষম, তার অনেক গুণ আছে, অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো অনাদি, যেগুলো অনন্ত, তার কোনো সীমা পরিসীমা নেই, তার সাথে কারো তুলনা নেই, তিনি কোনো সন্তান জন্ম দেন না, তাকে কেউ জন্ম দেয়নি, তার সাথে কারো তুলনা চলে না, তিনি কোনো সৃষ্টি নন, তিনি মহান স্রষ্টা। আল্লাহর প্রতি ঈমান থাকবে মুত্তাকিদের, এটা 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্যের আগে আরেকটি বৈশিষ্ট্যের কথা আছে, তা হলো আখিরাতের প্রতি বিশ্বাস, যেটা একটু আগে আমরা শুনলাম, আগের আয়াতগুলোতে চলে গেছে, এটা রিপিট হয়ে গেছে। অতএব পরেরটাতে চলে যায় আমরা। 7 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের প্রতি আল্লাহ কোনো মুখাপেক্ষী নন। ফেরেশতা ছাড়াও আল্লাহর রাজত্ব আল্লাহ প্রতিষ্ঠিত, এবং আল্লাহর রাজত্ব আল্লাহ টিকিয়ে রাখতে পারেন। শুধুমাত্র ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন অদৃশ্য শক্তি হিসাবে, অদৃশ্য সৃষ্টি হিসাবে, এবং বান্দাকে, মুসলমানদের জন্য পরীক্ষার জন্য, যে তারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে কি করে না। অতএব একজন ঈমানদারের, একজন মুত্তাকি মানুষের 7 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর অগণিত ফেরেশতা আছে, তাদের যিনি সরদার তার নাম জিবরিল। আরেকজন বড় ফেরেশতা আছে, তার নাম মালাকুল মউত, মৃত্যুর দূত। পৃথিবীতে মানুষের প্রাণ সঞ্চার করার জন্য যার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দায়িত্ব দিয়েছেন, তার নেতৃত্বে বাহিনী রয়েছে, এবং আরো এরকম অনেক দায়িত্বে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে। এই সমস্ত ফেরেশতারা আমাদের মতো নন, তারা নূর বা আলোর তৈরি, তারা আমাদের মতো পান বা আহার করেন না, তাদের স্ত্রী গ্রহণ করার প্রয়োজন হয় না, তাদের বংশ বিস্তারের জন্য আমাদের মতো এই প্রক্রিয়া অবলম্বন করতে হয় না, অর্থাৎ বৈবাহিক কোনো সিস্টেম তাদের মধ্যে নেই, এবং জৈবিক কোনো চাহিদা তাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা তারা শুনেন, তারা আল্লাহর কোনো অবাধ্য কখনো হন না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলার কোনো অবাধ্য তারা কখনো হয় না। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনবে মুত্তাকিদের 7 নম্বর বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্যটা হলো আসমানি কিতাবগুলো, ইনজিল, তৌরাত, জবুর, কোরআন, সবগুলোর প্রতি বিশ্বাস করা, যেটা একটু আগে চলে গেছে, এটা রিপিট হয়েছে। অতএব তারপরে বৈশিষ্ট্য চলে যায় 8 নম্বর বৈশিষ্ট্য হলো যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন তাদের সবার প্রতি ঈমান আনবে। মুসলমানদের সাথে অন্যদের পার্থক্য এখানে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে এবং তার আগে যত নবী রাসূল এসেছেন তাদেরকে বিশ্বাস করে, কিন্তু তারপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে আসছেন, তাকে তারা নবী হিসেবে মানে না। আবার খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ আগের যারা ছিলেন তাদেরকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। আর মুসলমানরা হলো এমন যে তারা আগের সমস্ত নবী রাসূলকে তো মানে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ঈমান আনয়ন করেছে। অতএব ইহুদিদের ঈমানের পরিধি যতটুকু, খ্রিস্টানদের ঈমানের পরিধি যতটুকু, মুসলমানদের আখির নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ঈমানের পরিধি আরো বেশি। আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা কোন নবীদের মধ্যে পার্থক্য ব্যবধান করি না, যে একজনকে বিশ্বাস করি আরেকজন করি না, বরং আমরা প্রত্যেক নবী রাসূলের প্রতি বিশ্বাস করি। এই জন্য এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য, যে সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস থাকবে, তার 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদ দান করবে বিশেষভাবে ইয়েতিমকে, মিসকিনকে, মুসাফিরকে এবং ভিক্ষুককে, এবং মানুষকে মুক্ত করার প্রয়োজনে, টাকার জন্য কেউ দায়গ্রস্ত হয়ে গেছে তাকে মুক্ত করবে, ভিক্ষুককে দান করবে, মুসাফিরকেও সফরে আছে, পথিক আছে, অভাবী হয়ে গেছেন তাকে দান করবে, এবং মিসকিন অভাবী মানুষকে, ইয়েতিমদেরকে, বিশেষভাবে নিকটাত্মীয়দেরকে যারা দান করবে, এই মানুষগুলো হলো মুত্তাকি। মুত্তাকিদের বৈশিষ্ট্য এটা। আগে সাধারণের কথা বলা হয়েছে, সাধারণ দানের কথা, আর 9 নম্বরে বলা হয়েছে এই বিশেষ বিশেষ কিছু শ্রেণীর কথা, আত্মীয় স্বজন, গরিব দুঃখী, ইয়েতিম, মুসাফির, ভিক্ষুক এবং মানুষকে মুক্ত করার জন্য
কেউ কোথাও ফেসে গেছে, দাস মুক্ত করার জন্য, মানুষকে দায় মুক্ত করার জন্য দান করবে, এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। অতএব শুধুমাত্র নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে না, দান দক্ষিণাও করতে হবে। এরপরে বৈশিষ্ট্য হলো সালাত কায়েম করা, যেটা আগে চলে গেছে, রিপিট হয়ে গেছে। অতএব তারপরে 10 নম্বর সিরিয়ালে আসি, যাকাত আদায় করা, হিসাব করে পাই পাই করে বছরে একবার সম্পদের কি দিতে হবে? যাকাত দিতে হবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে কিন্তু যাকাতটা ঠিক মতে দেয় না, কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না, কিন্তু যাকাত দিতে পয়সা খরচ হয়, এই জন্য তার বুকে বাঁধে, সেটা দিতে পারে না। তো এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি সে যে ব্যক্তি আল্লাহর জন্য দানও করবে, আল্লাহর জন্য নামাজও পড়বে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর প্রতি বিশ্বাসও থাকবে, আখিরাতের প্রতি বিশ্বাস তার মাথায় থাকবে, এবং সে আত্মীয় স্বজন সহ সবাই মানুষকে বিশেষভাবে দান করবে, কোরআন সহ আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবে, এবং সে ফেরেশতা সহ সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবে। 11 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যেটা এই আয়াতে সূরা বাকারা 177 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, তা হলো তারা অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করে। অতএব যে মুসলমান মানুষের সাথে কথা দিয়ে কথা রক্ষা করে না, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, সে মুত্তাকি হতে পারে না, সাধারণ মুসলমান হতে পারে। আপনি সাধারণ মুসলমান থেকে মুত্তাকির ক্লাসে উঠতে হলে, মুত্তাকির স্টেজে উন্নীত হতে হলে আপনার মুখ থেকে যত ওয়াদা বের হবে দুনিয়া উল্টে যাবে, আপনার ওয়াদার খেলাফ হতে পারবে। কোরআনে কারীমের 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা সফল মুমিনদের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে ব্যক্তির কথা ঠিক থাকে এই ব্যক্তি সফল ঈমানদার, এই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে যাবে, এরা জান্নাতের মালিক হবে। যেই মুসলমানের কথা ঠিক নাই, জবানের ঠিক নাই, কোন কথা বলে, ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না, সে সাধারণ বা নামে মুসলমান হতে পারে, সো কল মুসলমান হতে পারে, সে কখনো প্রকৃত মুত্তাকি এবং আল্লাহভীরু মানুষ হতে পারে না। খুব সাবধান, এই জবান যা দিবেন মানুষকে সেটা রক্ষা করতে হবে, যেটা রক্ষা করতে পারবেন না সেই জবান মানুষকে দিবেন না। 12 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যেটা আয়াত উল্লেখ হয়েছে সূরা বাকারা 177 নম্বর আয়াতে, সেটা হলো যে তারা যখন অভাব হয় তখনও ধৈর্য ধারণ করে, যখন অসুস্থ হয় তখনও ধৈর্য ধারণ করে, কখনো যুদ্ধ বিগ্রহ বা জেহাদে তাকে যদি অবতীর্ণ হতে হয় সেখানেও যে কঠিন পরিস্থিতি আসে সেখানে সে ধৈর্য ধারণ করে, বিচলিত হয় না, পিছপা হয় না, পলায়ন করে না। অতএব অভাব দেখা দিলে অনেক মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, আল্লাহকে গালমন্দ শুরু করে দেয়, ভাগ্যকে দোষারোপ করতে থাকে। একজন মুত্তাকি মানুষ যত অভাবই হোক তিনি কখনো বিচলিত হবেন না, ধৈর্য ধারণ করবেন, কারণ দুনিয়ার এই অভাব অভাব নয়, আসল অভাব হবে সেদিন যেদিন আপনার জান্নাতে যাওয়ার সুযোগ শেষ হয়ে যাবে, সেদিনকার অভাব হলো আসল অভাব। অতএব দুনিয়ার এই অভাব এটা সীমিত সময়ের অভাব, অভাব থাকুক আর ভাব থাকুক, দুনিয়ার জীবনে একভাবে শেষ হবে কি হবে না। দুনিয়াতে যার ভাব আছে আর যার অভাব আছে, এই দোনো শ্রেণীর মানুষকে সব কিছু ফেলে রেখে সামান্য একটু কাপড়ের টুকরা পেঁচিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে কি হবে না। এই বাস্তবতা বুঝি না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, তারপরও অভাব আসলে আমরা অনেকে বিচলিত হয়ে যাই। মুত্তাকি সে যে ব্যক্তি অভাবের কারণে চাকরি নাই, চাকরি হয় না, ব্যবসায় উন্নতি নাই, নানাভাবে সে বিপদগ্রস্ত হয়ে পড়ে, এই ব্যক্তি বিচলিত হয় না, আল্লাহর ফয়সালা মেনে নেয়, কষ্টকে সে স্বীকার করে নেয়, আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার, সেটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। সেই সাথে ধৈর্য ধারণ করে, অসুস্থ হলে, রোগ হলে, অশান্তি হলে, শারীরিক কষ্ট হলে সে বিচলিত হয় না, বরং আল্লাহর প্রতি ভরসা রাখে এবং সে স্বীকার করে, সে জানে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, এত অসুস্থ যে তার মতো অসুস্থ মানুষের ইতিহাস খুঁজে পাওয়া যায় না, এরপরেও বিচলিত হন নাই, আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন এবং কখনো ধৈর্য হারা হন নাই। অতএব মুত্তাকিদের কাজ হলো ধৈর্য ধারণ করবে। 13 নম্বর বৈশিষ্ট্য হলো কথা কাজ যা হবে সবগুলোতে সত্যবাদিতা হবে, 2 নম্বরই থাকবে না, মিথ্যা কথা বলবে না, বাটপারি করবে না, সামনে একটা পিছনে আরেকটা বলবে না, ভেতরে একটা বাহিরে আরেকটা থাকবে না, অন্তরে একটা মুখে আরেকটা থাকবে না, এরকম কোনো 2 নম্বরই থাকবে না। মিথ্যুক কখনো ভালো মুসলমান মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। একজন মুত্তাকিকে অবশ্যই তার কাজে কর্মে সবকিছুতে সত্যবাদী হতে হবে। সত্যবাদী যদি না হয় তাহলে সে ব্যক্তির প্রতি আল্লাহ লানত বর্ষিত হতে থাকে। অনেক মুসলমান আছে আমাদের সমাজে, নামাজ কালাম পড়ে, দাড়ি টুপিও রাখে, মিথ্যা কথাও বলে, আছে না নাই? যদি আপনি মুত্তাকি হতে চান মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 13 নম্বর বৈশিষ্ট্য হলো কথা কাজ সব ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দেওয়া, মিথ্যা পরিহার করা।
এই গুণগুলা বৈশিষ্ট্যগুলো সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। এরপরে সূরা আলে ইমরান 15 থেকে 17 নম্বর আয়াতে মুত্তাকিদের আরো 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সে 8টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটা আগে গত হয়ে গেছে, তাহলে আর থাকে 7টা। আর আগের 2টা থেকে সূরা বাকারার 2টি আয়াত থেকে, আলে ইমরান নয়, সূরা বাকারার 2 থেকে 5, আর আগেরটাও সূরা বাকারার 177, আলে ইমরান বলেছি সম্ভবত ভুলে। এই দোনো আয়াতে মোট 13টি বৈশিষ্ট্যের কথা জানলাম। আর পরে আলে ইমরানের 15 থেকে 17 নম্বর আয়াতে আরো 7টি বৈশিষ্ট্য নতুন করে পেলাম। তাহলে 13 আর 7 কত? 20টি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো, এই 20টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে 14 নম্বরের যে বৈশিষ্ট্য, সিরিয়ালে আগে 13টা চলে গেছে, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। আল্লাহর নৈকট্য অর্জন করবে কিসের মাধ্যমে? ঈমান আনার মাধ্যমে। কোন পীর সাহেবকে, কোন বুজুর্গকে হাদিয়া তোহফা দিয়ে নিজে আমল করা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করার কোনো পথ আছে? কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে, নিজে নামাজ কালাম পড়বে না, নিজে হারাম খাবে, হারাম উপার্জন করবে, হুজুরকে টাকা দিবে, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিবে, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিবে, দিয়া সে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে। আছে না নাই? অথচ কোরআন আমাদেরকে বলেছে আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে এরকম ধানাই ফানাই, এরকম বাটপারি চিটারি কোনো সিস্টেম করা যাবে না যে চলবেন উল্টাপাল্টা আর পয়সা করে দিয়া সব লাইন করে ফেলবেন। দুনিয়াতে এগুলো চলে, আল্লাহর কাছে এই সমস্ত চলবে। আল্লাহর কাছে নৈকট্য অর্জন লাভ করতে হলে, নৈকট্য লাভ করতে হলে অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করতে হবে। এটা হলো 14 নম্বর বৈশিষ্ট্য, যে মুত্তাকি আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবে ঈমানের মাধ্যমে। 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সব সময় তার অন্তরে ভয় থাকবে যে আমার কত ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে পাকড়াও না করেন। সে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। দুনিয়ার মানুষের কাছে মাপ চাইলে মুখটা ছোট হয়, মনটা খারাপ হয়, বিষণ্ণ হয়। আল্লাহর কাছে মাপ চেয়ে দেখবেন মনটা আরো প্রশান্ত হয়, আরো ফ্রেশ হয়। অতএব মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা বেশি বেশি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে চলতে ফিরতে, উঠতে বসতে। 16 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে। কোত্থেকে?